দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়ে। নিগম কল্পতরর গলিতং ফলং শুকমুখাতমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরাপ রসিকা ভুবি ভাবুকা। শ্রী গুরুপাদ পদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায় আমাদের এই ভক্তগৃহে তো বটেই বিশেষ আপনজন, কারণ বহুদিনের সম্বন্ধ। দিদি সম্বোধন করে এরা 4 ভাই, পিতা মাতা আছেন, বড় আনন্দের সংসার। কারণ ভগবত সম্পর্ক না হলে আনন্দ হয় না। সংসার তো সবাই করে, সংসারে খাওয়া দাওয়া, সাজ পোশাক, বিষয় ভোগ এ প্রতি ঘরে ঘরে আছে যার যেমন সামর্থ্য। কিন্তু ঠিক আনন্দের সন্ধান পেতে গেলে ভগবানের সঙ্গে সম্বন্ধ হওয়া চাই। তাই আমাদের এই ভক্তগৃহে পিতামাতাকে নিয়ে 4 ভাই, তাদের বধূমাতারা সবাই মিলে এই আনন্দ উৎসব বছরে একদিন নয় কয়েকদিন ধরেই উৎসব। তার মধ্যে উৎসবের অঙ্গ হয়ে আছেন ভাগবতী কথা, শ্রীনাম সংকীর্তন যজ্ঞ, মহামহোৎসব, শ্রীগণ মহাপ্রভুর ভোগ আরাধনা, আনুষঙ্গের লীলা কীর্তন, ভক্তিগীতি। তাই এই আনন্দ যারা লুটে নিতে পারেন তারা ভাগ্যবান। তা সেই আনন্দ উৎসবের দিন আজকে আরম্ভ হয়েছেন। মহাজন বলেন অয়ং আরম্ভ শুভায় ভবতু। আরম্ভটি যেন শুভ হয়, এর পরে পরে কয়েকদিনের অনুষ্ঠান। তা আমাদের ভাগবতী কথা প্রসঙ্গ প্রতি বছরই এই আনন্দ উৎসবে হন। তো এবারে ভক্তদের আকাঙ্ক্ষা, ভাগবতী কথা প্রসঙ্গ মানে ভগবানের কথা তো বটেই, ভক্ত কথা। কারণ ভাগবত বলতে 2 জনকে বোঝায়। কবিরাজ গোস্বামীপাদের বাক্যে আমরা দেখলাম, আমার নিতাই গৌরাঙ্গ 2 ভাই, হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করায় সাক্ষাৎকার। আমার নিতাই গৌর 2 ভাই 2 ভাগবত সঙ্গে জীবের সম্বন্ধ করিয়েছেন। 2 ভাগবতের পরিচয় কি তা বলছেন কবিরাজ গোস্বামীপাদ, যে এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এক ভাগবত ভাগবত শাস্ত্র, যেটি অক্ষররূপী শব্দ ব্রহ্মরূপে, আবার নাদ ব্রহ্মরূপে প্রকাশিত, গ্রন্থরূপে প্রকাশ, তাকে তো ভাগবত বলা হয়। কিন্তু আর এক ভাগবত আছেন, তিনি হচ্ছেন ভক্ত। আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র, যেখানে ভক্তিরস জমা থাকে। ভক্তি ভগবানের সম্পদ, কিন্তু ভগবানের কাছে যদি হাত পাতা যায় যে প্রভু তুমি আমাকে একটু ভক্তি দাও, ভগবান কি জবাব দেবেন? বলবেন যে দেখো ভক্তি আমার বটে, কিন্তু আমি তো সংগ্রহ করে রাখতে জানি না। যার ভাণ্ডারে সঞ্চয় নেই সে তো দান করতে পারে না। তা ভগবানের ভাণ্ডারে ভক্তি জমা হয়ে নেই, কিন্তু সম্পদ ভগবানের। বলেন এরকম আবার হয়? বলেন হ্যাঁ, কেন হবে না? মধু তো পদ্মে, পদ্ম মধু, কমলা মধু এসব বলা হয়। তা মধু যারা সংগ্রহ করেন তারা যদি পদ্মের কাছে গিয়ে হাত পাতেন, দিঘিতে কত পদ্ম হয়ে আছে,
সেখানে গিয়ে যদি পদ্মের কাছে প্রার্থনা করা যায়, যোগ পদ্ম তোমার বুকে মধু আছে, আমাকে একটু দাও, পদ্ম দিতে পারবে? পদ্ম কি জবাব দেবে? যে দেখো মধু আমার, কিন্তু আমি তো সংগ্রহ করে রাখতে জানি না। যে সংগ্রহ করে রাখতে জানে তার কাছে যাও। বলে সে কে? বলে মধুকর। মধুকর মধু সঞ্চয় করে নিজের মৌচাকে, যাকে মধুচক্র বলা হয়। কবি বলেছেন, রুচি হয়ে মধুচক্র গৌরজন যাহে, আনন্দে করিবে পান সুধা নিরবধি। কবি মধুসূদনের কথা না, যে রুচি বয়ে মধুচক্র গৌরজন যাহে, আনন্দে করিবে পান সুধা নিরবধি। তাহলে মধুচক্রে তারা মধু সঞ্চয় করে রেখে দেয় মধুকর। যাদের মধু পাওয়ার ইচ্ছা তারা কি করে? বলে সেইখানে যায়, মধুচক্রের কাছে গিয়ে দাঁড়ায়, সেখানে মধু মেলে। বলেন মধুচক্রের কাছে গিয়ে দাঁড়ালেই মধু মিলবে? বলেন না, একটু আঘাত করতে হবে, একটু খোঁচা দিতে হবে, তখন সেখান থেকে মধু ঝরবে। তেমনি মধুকরকে বলেন ভক্তজন। ভক্তজন হচ্ছেন মধুকর, আর মধুচক্র বলেন তার হৃদয়। কাজেই ভক্ত সেই মধু সঞ্চয় করে, ভক্তি মধু তার হৃদয় ঘরে জমা। হৃদয়ে ভক্তি মধু সঞ্চিত থাকে। যদি কেউ ভক্তি পেতে চায় তাকে যেতে হবে কোথায়? বলে ভক্তের কাছে। বলেন মধুচক্রের কাছে গেলে তো মধু মিলবে যদি আঘাত করা যায়, এখানে ভক্তের কাছে গেলেই ভক্তি মধু মিলবে? বলেন না, আঘাত করতে হবে। বলে কিসের আঘাত? ভক্তকে তো কেউ আঘাত করে না। বললেন যে শারীরিক আঘাত নয়, ওটা হচ্ছে প্রার্থনার আঘাত। যাচনা করতে হবে ভক্তের। যোগ ভক্ত, তুমি তো ভক্তি মধু সঞ্চয় করে রেখেছ, তা আমাকে একটু দাও। এই প্রার্থনা করলে যা সম্পদ আছে তার কাছে যদি চাওয়া যায় ঠাকুর ভাবে, তিনি না দিয়ে পারেন। সেই হিসাবে ভক্ত হচ্ছেন ভক্তি মধুর ভাণ্ডারী। তাই ভাগবতী কথা প্রসঙ্গে ভগবানের কথা তো বটেই, ভক্ত কথাকেও ধরতে হয়। আমাদের এখানে ভক্তজন চেয়েছেন তাদের মনের ইচ্ছা যে আজকে ভাগবতী কথা প্রসঙ্গে এক ভক্ত চরিত্র, তিনি হচ্ছেন ধ্রুব মহারাজ। যিনি উত্তানপাদের পুত্র ধ্রুব, তার কথা প্রসঙ্গ আজকে আমাদের ভাগবতী কথা প্রসঙ্গে বিষয়বস্তু। সেটি শ্রী শুকদেবের মহিষায় স্থান পেয়েছে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের ৪র্থ স্তম্ভে। তা নাহলে ধ্রুব চরিত্র তো সত্যযুগে শ্রী শুকদেব গোসাইপাদ যখন মহারাজ পরীক্ষিতের কাছে কথা বলেছেন, তখন তো দাপুর যুগ। সত্যযুগের ঘটনা শ্রী শুকদেবের মহিষায় তার বুদ্ধিতে ধরা আছে, তাই তিনি পরিবেশন করছেন মহারাজ পরীক্ষিতের সভায়। তা ৪র্থ স্কন্ধের ধ্রুব চরিত্র, উত্তানপাদের পুত্র ধ্রুব ভক্তজন, কিন্তু সকাম ভক্ত। ভক্তের মধ্যে আবার দু রকম শ্রেণী আছে। যারা কামনা নিয়ে ভগবানকে ভজনা করেন তাদের বলা হয় সকাম ভক্ত। যারা কামনা শূন্য হয়ে ভজনা করেন তাদের বলা হয় নিষ্কাম ভক্ত। কারণ ভগবান যখন গীতা বাক্যে অর্জুনদেরকে উপলক্ষ করে কথা পরিবেশন করছেন, তখন বললেন নয় যে অর্জুন 4 রকমের মানুষ আমাকে ভজনা করে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন আত্মজিজ্ঞাসু রক্ষার্থী জ্ঞানী চ ভরতসহ। যে যারা আত্ম, তারা আমাকে ভজনা করে। আত্ম মানে পীড়িত বা বিপদগ্রস্ত, হয় রোগে পড়েছে, না হয় কোনো বিপদে পড়েছে, তখন তারা ভগবানকে ডাকে, হে প্রভু তুমি রক্ষা করো। এরপরে জিজ্ঞাসু মানে তত্ত্ব জিজ্ঞাসু। যারা তত্ত্ব কথা জানতে চায় তারা ভগবানের কাছে প্রার্থনা জানায় যে প্রভু তুমি আমাকে তত্ত্ব বুঝিয়ে দাও। এরপরে অর্থার্থী, যারা অর্থ চায়। অর্থ বলতে শুধু যে টাকা করি তা নয়, জগতে যা কিছু বিষয় ভোগ্য, যা কিছু বিষয় মানে ভোগের বস্তু, সবটাকেই অর্থ বলা হয়। অর্থ মানে বিষয়।
সেই যে বিষয় যারা চায় তা সেটি তারাও ভগবানকে ডাকে, তা না হলে ভগবান ছাড়া কে দেবে? যে প্রভু এটা আমার দরকার, তুমি আমাকে এটা দাও, অর্থাৎ কি? আর জ্ঞানী মানে শুদ্ধ ভক্ত। এই 4 রকমের মানুষ যে ভগবানকে ভজনা করে তার একটা নিত্য বিশেষণ দিলেন, সুকৃতি অর্জুন। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন আত্মজিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভক্তসভা। কিন্তু এই যে 4 জন ভগবানকে ভজনা করে তাদের প্রত্যেকের বিশেষণ আছে, তারা যদি সুকৃতি সম্পন্ন হয়। এই সুকৃতি বলতে কি বোঝায়? পুণ্য নয়। আমরা সুকৃতি বলতে পুণ্যকে বুঝি, দুষ্কৃতি বলতে পাপ বুঝি, কিন্তু সে তো প্রাকৃত পাপ পুণ্য। প্রাকৃত পাপ বা পুণ্যে, পাপে তো হয়ই না, পুণ্যে তো ভগবানকে স্মরণ করা যায় না। প্রাকৃত পুণ্যে প্রাকৃত বস্তু পাওয়া যায়, তাতে সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, কিন্তু প্রাকৃত পুণ্য করে ভগবানের সম্পর্ক হয় না। তাই ভগবানের সম্পর্ক করতে দরকার বলে মহৎ কৃপা, গুরু বৈষ্ণবের করুণা। এই করুণা ছাড়া ভগবানের সম্পর্ক হয় না, ভগবানকে স্মরণ করা যায় না। তাই পীড়িত বা বিপদগ্রস্ত ব্যক্তি যদি সাধু গুরু বৈষ্ণবের করুণা পায় তাহলে ভগবানকে ভজে। তত্ত্বজিজ্ঞাসু যারা, তারা যদি সাধু গুরু বৈষ্ণবের করুণা পায় তাহলে ভগবানের শরণাপন্ন হয়। অর্থ যারা চায় তারা নিজেরা অর্থ রোজগারের চেষ্টা করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে কেন? কিন্তু যদি তার উপরে মহৎ কৃপা হয় তাহলে নিজেরা চেষ্টা করে না তা নয়, কিন্তু ভগবানের উপরে নির্ভর করে। প্রভু তুমি যদি যাও তাহলে পাবো। ভগবানের দর্শন পাওয়ার পরেও ধ্রুব মহারাজের 36,000 বছর রাজ্য ভোগ। তাহলে এই ভোগ কি করে পেলেন? বলে ভগবানের করুণায়। তার ঘটনা আছে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের 4th স্কন্ধে। কারণ মানব বলে আমরা নিজেদের পরিচয় দিই না, আমরা মানব, আমরা মানুষ। এই যে মানব কথাটি এসেছে কোথা থেকে? বলে মনু মহারাজের কাছ থেকে। মনু মহারাজকে বলেন, মনু মহারাজ হচ্ছেন আমাদের এই যে ধ্রুবর কথা শুনছি যাদের, তার পিতামহ। মনু হচ্ছেন ধ্রুব মহারাজের পিতামহ। সেই মনুর পুত্র হচ্ছেন উত্তানপাদ, সেই উত্তানপাদের পুত্র হচ্ছেন ধ্রুব। মনুর একটি কন্যা, একটি পুত্র। কারণ এর আগে ব্রহ্মা সব সৃষ্টি করছেন। তা ব্রহ্মা সৃষ্টি করে করে দেখছেন যে আমি নিজে আর কত সৃষ্টি করব, কারণ দাম্পত্য প্রেম ছাড়া সৃষ্টি কাজ সম্ভব নয়। পতি পত্নীর মিলনেতেই সন্তানের উৎপত্তি। তা মনু মহারাজ এবং শতরূপা একটি পুত্র একটি কন্যা জন্ম দিলেন ব্রহ্মা। ব্রহ্মার দক্ষিণ হাত থেকে এক পুরুষের আবির্ভাব হলো, তার নাম হচ্ছেন মনু। আর বাম হাত থেকে এক কন্যার আবির্ভাব হলো, তার নাম শতরূপা। নিজেরই পুত্র নিজেরই কন্যা, তাহলে পুত্র কন্যার সম্বন্ধটা কি হবে? বলে ভাই বোন। কিন্তু ব্রহ্মা দেখলেন যে এদের মধ্যে বিবাহ সম্বন্ধ না হলে সন্তান উৎপত্তি হবে না। এই জন্য তাদের বিবাহ দিলেন, পুত্র মনু আর কন্যা শতরূপা। এই মনু থেকে বংশ এসেছেন বলে আমরা জানি যে এই মানব, আর মনুকে বলা হয় আদি মানব। শতরূপা প্রথম স্ত্রী, তিনি হচ্ছেন প্রথম মানবী। এই প্রথম মানব মনু আর প্রথম মানবী শতরূপা, এরাই হচ্ছেন জগতের মানব বংশের আদি। এরাই হচ্ছেন জগতের আদি মানব এবং মানবী। সেই মনু মহারাজ এবং শতরূপার 3টি কন্যা 2টি পুত্র। 3টি কন্যা হচ্ছেন আকুতি, দেবহূতি আর প্রসূতি। তাদের বিয়ে দিলেন, তাদের থেকে সন্তান সন্ততি হলো অনেক। আকুতির সঙ্গে বিবাহ হলো রুচি মুনির, তার সন্তান সন্ততির বংশধারা মৈত্রেয় ঋষি বলেছেন বিদুরদেবের কাছে। দেবহূতির সঙ্গে বিবাহ হলো কর্দম ঋষির, যার 9টি কন্যা, 1টি পুত্র। পুত্রের নাম ভক্তরা জানেন কপিল ভগবান। আর প্রসূতি যে কনিষ্ঠা কন্যা, তার সঙ্গে বিবাহ হলো দক্ষ প্রজাপতি, যার কন্যা সতী।
আরও কন্যা আছেন। তো এইরকম বংশ পরিচয়, তো এখানে আমরা শুনবো পুত্রের পরিচয়, পুত্রের বংশ। এরা তো সব কন্যার বংশ। আর দুটি পুত্র মনমহারাজ এবং শতরূপা, একজন হচ্ছেন প্রিয়ব্রত, আর একজনের নাম হচ্ছেন উত্তানপাদ। সেই উত্তানপাদের পুত্র হচ্ছেন ধ্রুব, উত্তম, এরা হচ্ছেন উত্তানপাদের পুত্র। তা ঘটনা বলছেন শুকদেব যে একদিন উত্তানপাদ খুব আদর করে পুত্র ধ্রুবকে কোলে বসিয়েছেন। উত্তানপাদের দুই স্ত্রী সুনীতি আর সুরুচি। এখন সুনীতির পুত্র হচ্ছেন ধ্রুব আর সুরুচির পুত্র হচ্ছেন উত্তম। এখন উত্তানপাদ ছেলেকে ভালোবাসেন, কিন্তু বিমাতার দিকে দৃষ্টি। সুরুচি তো সহ্য করতে পারে না। বিমাতা দেখে যে ধ্রুব আমার সতীনের ছেলে, সে যেন পিতার আদর না পায়, কিন্তু লুকিয়ে চুরিয়ে পিতা তো তিনি ভালোবাসেন, একদিন ধ্রুবকে আদর করে কোলে নিয়েছেন। সুরুচির দৃষ্টিতে পড়ে গেছে। সুরুচি যেই দেখেছেন যে আমার ওই যে সতীনের ছেলে ধ্রুব সে রাজার কোলে বসেছে, তখন এই তীক্ষ্ণ তীক্ষ্ণ বাক্যবান বলে, ধ্রুব তোর এত সাহস, তুই পিতার কোলে বসেছিস, মানে রাজার কোলে বসেছিস রাজসিংহাসনে, তোর এত বড় স্পর্ধা। তুই যদি রাজসিংহাসনে বসতে চাস তুই এখন নেমে আয়, তোর অধিকার নেই। তুই কি করবি? বলেন যে তোর যদি একান্ত লোভ থাকে রাজসিংহাসনে বসবার, তুই তপস্যা কর। তখন তো সত্যযুগ, সত্যযুগে তো তপস্যা সাধন, সাধন না করলে তো সাধ্য বস্তু মিলবে না। তা সাধন তো 4 যুগের 4টি। ওই যে শুকদেব শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের শেষে উল্লেখ করেছেন, কৃতেই যত ধ্যায়ত বিষ্ণু, ত্রেতায়াং যজত মহৈ, দ্বাপরে পরিচর্যায়া কলৌ তৎপরি কীর্তনা। তা ধ্রুবের সময় তো সত্যযুগ, তখন তো তপস্যাই সাধন। তা বিমাতা সুরুচি বলছেন যে ধ্রুব তুই যদি রাজসিংহাসনে বসতে চাস তাহলে তপস্যা কর। তপস্যা করে করে এই দেহটাকে ত্যাগ করে যদি পরের জন্মে আমার গর্ভে জন্মাতে পারিস, তাহলে পরে তুই রাজসিংহাসনে বসতে পারবি। কথাটা ধ্রুবের মনে লাগলো। উত্তানপাদ তো স্ত্রী বশীভূত, স্ত্রৈণ, কাজে ওই যে সাহস করে ধ্রুবকে কোলে বসিয়ে রাখবেন পারেননি, নামিয়ে দিয়েছেন। ধ্রুব কাঁদতে কাঁদতে এসে মায়ের কাছে উপস্থিত। মা বলছেন যে বাবা কাঁদছো কেন, কি হয়েছে? বললেন যে মা, বিমাতা এরকম করে বললেন যে আমি যদি রাজসিংহাসন পেতে চাই তাহলে আমাকে নাকি তপস্যা করতে হবে, আর তপস্যা করে দেহটাকে যদি ত্যাগ করে আবার পরের জন্মাতে তার গর্ভে জন্মাতে পারি তাহলে বুঝি রাজসিংহাসন পাবো। তখন সুনীতি মা বলছেন যে বাবা কথাটা ঠিক, কথাটা বিমাতা বলেছেন বলে কথাটা রূপ শুনিয়েছে। বিমাতার বাক্য কানে মধুবর্ষণ করে না, তা সেই হিসাবে কথাটা তোমার ভালো লাগেনি, কিন্তু কথাটা সত্যি। সত্য কথা রূপই হয়, সত্য কথা মিষ্টি হয় না। তা তুমি করলে তুমি রাজসিংহাসন পাবে। কোনো জিনিস তুমি যদি পেতে চাও তোমাকে সাধন করতে হবে। সেখানে মা বলেছেন গোবিন্দ হচ্ছেন সকলের মূল। ভগবান গীতা বাক্যে বললেন মুখ্যমূলম অথশাখম অশ্বত্থম প্রাগুরব্বয়ম ছন্দাংসি দুঃখকর্ণানি যস্তম বেদ সবেদবি। তাই তোমার গোবিন্দ মূলে জল ঢালতে হবে, গোবিন্দ চরণে জল ঢালতে হবে। শুকদেব বলেছেন যথা তরল মূল নিষেচনেন নিপন্তি তৎস্কন্ধ ভুজোপ শাখা প্রাণোপহারাচ্চ যতেন্দ্রিয়ানাং তথৈব সর্বাধর্মস্তুতেজা। তার মায়ের কাছে যখন ধ্রুব কথাটা শুনলেন তখন তো মনটাকে ঠিক করে ফেলেছেন যে আমাকে তো গোবিন্দ বসতে হবে। এখন গভীর রাত, মা তো ঘুমিয়ে আছে, মায়ের কোলের কাছেই ধ্রুব শুয়ে থাকে। হঠাৎ ঘুম ভেঙে গেছে, গিয়ে ভাবছেন যে আমাকে তো তপস্যা করতে হবে, তপস্যা তো ঘরে বসে হবে না, বনে যেতে হবে। শুনেছি বনে বলি থাকে। এখন উঠে পড়েছে ধ্রুব, চলে যাবে। বলে চলে যাবে বললেই তো যাওয়া হয় না, রাজপ্রাসাদ বলে কথা। ধ্রুব যাবে কি করে? কারণ রাজপ্রাসাদের তোরণে তোরণে দরজায় দরজায় সব পাহাড় আছে। ধ্রুব বেরিয়েছে, মা তো ঘুমে আচ্ছন্ন। ধ্রুব বেরিয়ে যাচ্ছেন কোথায়? বলে প্রথম তোরণ পার হয়েছেন,
দরজায় যে পাহারা দিচ্ছে দ্বারপাল সে আটকেছে। কুমার আপনি এই গভীর রাতে কোথায় যাচ্ছেন? ধ্রুব কোনো কথা বলছেন না। তখন সেই দ্বারপাল গিয়ে রাজাকে খবর দিয়েছে যে মহারাজ কুমার যেন কোথায় চলে যাচ্ছেন। তখন রাজা তো বুঝেছেন যে ধ্রুব তো খুব অভিমানী, হয়তো গৃহ ত্যাগ করে কোথায় চলে যাচ্ছে, বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়ে। বললেন কুমারকে আটকাও, কুমারকে কোথাও যেতে দিও না, তাকে বলো যে মহারাজ তাকে কিছু সম্পত্তি দেবেন, সে যেন কোথাও না যায়। দ্বারপাল গিয়ে বলছে যে কুমার আপনি কোথাও যাবেন না, আপনাকে মহারাজ কিছু সম্পদ দেবেন, কিছু সম্পদ দেবেন, আপনি কোথাও যাবেন না। ধ্রুব তো কোনো কথাই শুনছেন না, চলে গেলেন। গিয়ে দ্বিতীয় তোরণে গিয়ে আবার দ্বারপাল আটকেছে, কুমার আপনি কোথায় যাচ্ছেন? রাজার কাছে খবর গেছে। রাজা বললেন কুমারকে কোথাও যেতে দিও না, আটকাও, তাকে বলো যে মহারাজ তাকে অর্ধেক রাজত্ব দেবেন, সে যেন কোথাও না যায়। গিয়ে দ্বারপাল বলেছে যে কুমার আপনি কোথাও যাবেন না, আপনাকে মহারাজ অর্ধেক রাজত্ব দেবেন। এখনো তো হরি ভোগিনি, সবে হরিভজন করবো বলে ঘর থেকে বার করছি, এর মধ্যে অর্ধেক রাজত্ব প্রাপ্তি। তাহলে যদি সত্যিকারে হরি ভোজি তাহলে না জানি কি হবে। ধ্রুব কোনো কথা না শুনে চলে গেল। একেবারে বনে গিয়ে হরি খুঁজছে। বনে হরি কোথায়? বনে তো সব হিংস্র জীবজন্তু আছে, বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে, তাদের গলা জড়িয়ে ধরে ধ্রুব কাঁদছেন, তুমি আমার পদ্ম পড়া শুনেছেন হরি? বাঘের চোখগুলো জলজল করছে, সিংহের চোখগুলো জলজল করছে, তাদের গলা জড়িয়ে ধরে ধ্রুব কাঁদছেন। বাঘের গলা ধরে ধ্রুব কাঁদলো আমার হরি, হিংসুকের হিংসাটুকু প্রেম হলো কি করে? বলে ধ্রুবকে তারা হিংসা করছে না? বলে না, হিংসাটা তো প্রথম আমাদের মনের মধ্যে আসে, সেই হিংসা আমরা প্রয়োগ করি তাদের, সেই হিংসা তাদের কাছ থেকে আবার ফিরে আসে আমাদের কাছে। বাঘ দেখলে আমরা গুলি করে মারতে যাই, সাপ দেখলে লাঠি দিয়ে মারতে যাই। হিংসাটা প্রথম আমাদের মনের মধ্যে ওঠে, ওই হিংসা গিয়ে সেইখান থেকে আবার ফিরে এসে আমাদের হিংসা করে। ধ্রুবের মনে তো কোনো হিংসা নেই, তাই তারাও হিংসা করছে না। এইরকম করে যখন ধ্রুব জনে জনে জিজ্ঞাসা করছেন তুমি আমার পদ্ম পলাশ প্রচন হরি, এমন সময় নারদ এসে গেছে। নারদ এসে বলছেন যে নারদ পরীক্ষা করছেন। নারদ এসে বলছেন যে ধ্রুব তুমি একা একা এই বনের মাঝে গভীর রাতে কেন, তোমার কিসের দুঃখ? তখন ধ্রুব বলছেন যে আপনি আমাকে কি করে হরি বুঝতে হয় একটু শিখিয়ে দিন। বললেন ধ্রুব তুমি বাপ মায়ের উপরে অভিমান করে এসেছো, তুমি শিশু, তোমার আবার অভিমান কি? চলো তোমাকে তোমার বাপ মায়ের কাছে পৌঁছে দিয়ে আসো। ধ্রুব বলছেন যে না না, আপনি আমাকে শুধু দেখিয়ে দিন কি করে হরি বুঝতে হয়। তখন ধ্রুবকে নারদ বলছেন যে ধ্রুব আমি তোমার জন্যই এসেছি। আমার জন্য এসেছেন? বললেন হ্যাঁ, তুমি তো তপস্যা করবে, তুমি তো রাজসিংহাসন পাওয়ার জন্য এসেছো বনে তপস্যা করতে, হরি বসতে, কিন্তু তোমার তো মন্ত্র দীক্ষা হয়নি, তোমার তো দীক্ষা হয়নি, গুরুপাদপদ্ম আশ্রয় হয়নি। তুমি যদি মন্ত্র দীক্ষা না পেয়ে থাকো তাহলে তোমার তো ভজনের সিদ্ধি লাভ হবে না। এই জন্য আমি এসেছি তোমাকে মন্ত্র দীক্ষা দিতে, তুমি স্নান করে এসো, তোমাকে দীক্ষা দেবে। তখন ধ্রুব স্নান করে এলেন। ধ্রুবকে দেবশ্রীপাদ নারদ মন্ত্র দীক্ষা দিলেন ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রে। ভগবান নারদকে পাঠিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় মনে করি না যে মানুষের জীবনে গুরুকর্ম যদি নাই হয় কি আর দোষে, আপত্তিটা কিসে? গুরুকর্ম আবার কি দরকার? তাহলে নিজে প্রমাণ। ধ্রুব তো এসেছেন সাধন করতে, তপস্যা করতে, নারদ এলেন কেন সেখানে? ভগবান দেখলেন যে ধ্রুব তো এসেছে বনের মাঝে তপস্যা করতে, আমার তপস্যা করবে কিন্তু সিদ্ধি লাভ তো হবে না, গুরুপদাশ্রয় না হলে ভজনে তো সিদ্ধি হবে না। তাই নারদকে পাঠালেন যে নারদ তুমি যাও, গিয়ে ধ্রুবকে মন্ত্র দীক্ষা দাও, যাতে করে তার তপস্যায় সিদ্ধি লাভ হয়। তাই দেখা যাচ্ছে যে মানুষের জীবনে বিনা গুরুকরণে
যতই তপস্যা করুন, যতই সাধন করুন, সিদ্ধি লাভ হবে না। তাই এখানে গুরুকরণ মানুষের জীবনের অবশ্য কর্তব্য। তা নারদ মন্ত্র দীক্ষা দিয়ে চলে এলেন। ধ্রুব বসে গেছে। ধ্রুবের তপস্যার বৈশিষ্ট্য আছে। তখন সত্যযুগ তপস্যায় সাধন, কিন্তু ধ্রুব কি করে তপস্যা করছেন, কি রকমের কঠোরতা সুখদেব বর্ণনা করেছেন না। ধ্রুব এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছেন। ধ্রুবের তপস্যার তার কঠিনতা আছে, এক পায়ে দাঁড়ানো যায় না, তাও আবার সমস্ত পায়ের উপরে ভর দিয়ে নয়, শুধু বৃদ্ধাঙ্গুষ্ঠের উপর ভর দিয়ে। কখনো দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরে ভর দিয়ে ধ্রুব দাঁড়িয়েছেন, কখনো বাম চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছেন। তাতে করে কি ধ্রুব দাঁড়িয়েছেন, কিন্তু দেখলে দেখা যাবে শুধু বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে দাঁড়ানো যায় না। এক পায়ে ধ্রুব দাঁড়িয়েছেন, একাধিন নয়, 6 মাস, 6টি মাস ধ্রুবের তপস্যা, 6 মাসেতে তার সিদ্ধি লাভ। তা যখন দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছেন, তখন পৃথিবী ডান দিকে হেলে গেছে। যখন বাম চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছেন, তখন পৃথিবী বাম দিকে হেলে গেছে। সেখানে সুখদেব উপমা দিয়েছেন যে একটা নৌকায় হাতিকে চড়ালে যেমন নৌকায় ওই একবার নৌকাটা ডান দিকে হেলে, একবার বাঁ দিকে হেলে, কারণ হাতি তো সোজা হয়ে দাঁড়ায় না। হাতি যখন দাঁড়ায় তখন একবার ডান দিকে হেলে, একবার বাঁ দিকে হেলে। নৌকাটাও তেমনি একবার ডান দিকে হেলে, একবার বাঁ দিকে হেলে। তো এখানেও তেমনি ধ্রুব যখন তপস্যা করছেন, তখন পৃথিবী একবার ডান দিকে হেলে গেছে, আর একবার বাঁ দিকে হেলে গেছে। এখন ধ্রুবের যে 6টি মাসের তপস্যা, প্রথম মাসে ধ্রুব কি খেয়েছেন? 3 দিন অন্তর খেয়েছেন কুল আর কদবেল। ধ্রুবের তপস্যার স্থান হচ্ছে মধুবন, যেটি যমুনার তীরে স্থান মথুরা। সেইখানে ধ্রুবের তপস্যার স্থান। সেখানে ধ্রুব টিলা এখনো রয়েছেন সাক্ষী রূপে, লীলার সাক্ষী। তা সেখানে বনের মাঝে তো কি ফল পাবেন? কুল আর কদবেল, তাও 3 দিন অন্তর একবার খান। এ হচ্ছে ধ্রুবের প্রথম মাস। দ্বিতীয় মাসে কুল কদবেল খাওয়া ছেড়ে দিলেন, দিয়ে খান কি বলেন? যমুনার জল অঞ্জলি করে পান করেন, আর শূন্য ঝরা পাতা, তাও 6 দিন অন্তর একবার। ক্রমশ কঠোরতা বাড়ছে। এরপরে তৃতীয় মাস। তৃতীয় মাসে ঝরা পাতা খাওয়াও বন্ধ, শুধু জল পান করেন, তাও 9 দিন অন্তর একবার। এরপরে চতুর্থ মাস। চতুর্থ মাসে জলপানও বন্ধ, শুধু নিঃশ্বাসকে একবার ভেতরে নেন, বাতাসটাকে একবার ভিতরে নেন, আর বাতাসটাকে একবার ছেড়ে দেন। শুধু নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ, তাও 12 দিন অন্তর একবার। ক্রমশই কঠোরতা বাড়ছে। ধ্রুব ভাবছেন, খাওয়ার জন্য যদি এত সময় দিই, তাহলে গরিব বলব কখন? এরপরে পঞ্চম মাস। পঞ্চম মাসে ধ্রুব নিঃশ্বাস বন্ধ করে তপস্যা করছে, বাতাস বন্ধ, নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করছেন না, নিচ্ছেনও না। তখন কি হলো বলেন? ধ্রুবের তপস্যার যে 2টি বৈশিষ্ট্য, একটি পৃথিবী একবার ডান দিকে হেলে গেছে, একবার বাঁ দিকে হেলে গেছে। আর এই যে পঞ্চম মাসে বাতাসকে ভিতরে নিয়ে ধ্রুব তপস্যা করছেন, বাতাসটাকে ছাড়ছেন না, তাতে কি হলো? যে পৃথিবীর শ্বাসরোধ হয়ে যাচ্ছে, বাতাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, এরকমের অবস্থা। পৃথিবী থেকে যদি বাতাস বন্ধ হয়ে যায়, তাহলে তো পৃথিবী রসাতলে যাবে। এক ক্ষণ যদি বাতাস বন্ধ হয়ে যায়, তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর সেই রকমের অবস্থা পঞ্চম মাসে। তখন দেবতারা ব্যস্ত হয়ে পড়েছেন। দেবতারা ভাবছেন যে এই কি অবস্থা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি? ভগবানের কাছে গেছেন সবাই, বিষ্ণু ভগবানের কাছে, যিনি পালন কর্তা। সেখানে গিয়ে বলছেন যে প্রভু, পৃথিবীর একই দুরবস্থা, পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে, বাতাস বন্ধ হয়ে যাবার উপক্রম। তখন ভগবান বলছেন যে দেখো দেবগণ, কোনো চিন্তা নেই, তোমরা স্থির হও। এটা কি হয়েছে জানো? ঔত্তান পাদি মই সঙ্গত আত্মা।
উত্তানপাদের পুত্র ধ্রুব আমাকে ভিতরে নিয়ে তপস্যা করছে। এটা ঠিক হয়ে যাবে সামনে 6ষ্ঠ মাসে তার তপস্যার সিদ্ধি লাভ। তখন আমি গিয়ে দর্শন দেব, তখন আবার সব সমাধান হয়ে যাবে, কোনো চিন্তা নেই। হলো তাই। 5ম মাসে এই অবস্থা। এরপরে 6ষ্ঠ মাস ধ্রুবের সিদ্ধি লাভ। ধ্রুব যখন সিদ্ধি লাভ করলেন তখন ভগবান এসে গেছেন। কারণ মন্ত্রের যখন সিদ্ধি লাভ, তখন যে মন্ত্রের যিনি দেবতা তিনি দর্শন দেবেন। ইষ্ট দর্শন এইটাই হচ্ছে সিদ্ধি লাভ, মানে সাধনের সিদ্ধি লাভ। এখন নারদ ঋষি তাকে কি মন্ত্রে দীক্ষা দিয়েছেন? ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রে ধ্রুব দীক্ষা পেয়েছেন। কাজী বাসুদেব আসবেন, গোবিন্দ তো আসবেন না। গোবিন্দ এবং বাসুদেবের মধ্যে তফাৎ কি? বাসুদেব হচ্ছেন ঐশ্বর্যের মূর্তি, এই জন্য তিনি চতুর্ভুজ, তিনি বৈকুণ্ঠাধিপতি। আর গোবিন্দ হচ্ছেন দ্বিভুজ মুরলীধর, নবকিশোর নটবর, তিনি হচ্ছেন গোলকাধিপতি। গোলকাধিপতি হচ্ছেন মাধুর্যের মূর্তি, আর ঐশ্বর্যের অধীশ্বর হচ্ছেন বাসুদেব, যিনি ঐশ্বর্যের মূর্তি, চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী। আমরা দেখি গোলক লীলাই ব্রজলীলা, এই জন্যে ব্রজের কৃষ্ণ দ্বিভুজ। কিন্তু ওই কৃষ্ণ যখন মথুরায় এসেছেন, দ্বারকায় এসেছেন, তখন তিনি চতুর্ভুজ। কারণ মানুষের দেহ তো, সেখানে অস্বাভাবিকতা হচ্ছে চতুর্ভুজ, স্বাভাবিকতা কি দ্বিভুজ। মানুষ যখন তার দুটো হাত, দুটি হাতে মানুষ, তো সেই মানুষের দেহেতে দুটো হাত বলে যেখানে ভগবানের দুটি হাত দ্বিভুজ, সেখানে স্বাভাবিকতা। তা ভগবানের স্বরূপে যত স্বাভাবিকতা তত মাধুর্য বেশি। আর যত স্বাভাবিকতা কমে যাবে, কোনো ঐশ্বর্য প্রকাশ পাবে, তখন সেখানে ঐশ্বর্যের প্রকাশ। তাই মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ ঐশ্বর্যের মূর্তি, কিন্তু ব্রজের কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর, নবকিশোর নটবর, তিনি মাধুর্যের মূর্তি। এখানেও ঐশ্বর্যের মূর্তিতে সেই মন্ত্রে দীক্ষা পেয়েছেন ধ্রুব। কাজে এখানে গোলকাধিপতি, দ্বিভুজ মুরলীধর, গোবিন্দ ধ্রুবকে দর্শন দিতে আসেননি, এসেছেন বৈকুণ্ঠাধিপতি শ্রীমান নারায়ণ, চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তিনি এসে সামনে দাঁড়িয়েছেন। তো ধ্রুব তো দেখতে পাচ্ছেন না। ধ্রুব তো ভিতরে সেই দেহ মূর্তিকে নিয়ে ধ্যানে তন্ময় হয়ে আছেন। ভিতরে দর্শন পেয়েছেন ধ্রুব, তখন তাকেই আনন্দে বিফল হয়ে আছেন। কিন্তু বাইরে এসে ভগবান দাঁড়িয়েছেন, ধ্রুব তখনও চোখ বন্ধ করে ধ্যানে থাকবেন। ভগবান যদি বলেন যে ধ্রুব আমাকে দর্শন করো, কিন্তু ধ্রুব তো চোখ খুলছেন না, কারণ সেই দেহ মূর্তির ধ্যানেতে তার মন প্রাণ সব বিফল হয়ে আছে। আত্মা সেখানে তন্ময় হয়ে আছে, আর আত্মাতেই বুদ্ধি মন লেগে আছে। আর প্রথমে ইন্দ্রিয় বলে, ইন্দ্রিয় গিয়ে মনে পৌঁছে গেছে, মন গিয়ে বুদ্ধিতে, বুদ্ধি গিয়ে আত্মায়, আত্মা গিয়ে সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ মূর্তি, ধ্যেয় মূর্তির ধ্যানেতে তন্ময় হয়ে আছে। কোনো ইন্দ্রিয় কাজ করছে না। ভগবান এসে বললে কি হবে? ধ্রুব তো কথা শুনতে পাচ্ছেন না। তেমন সময় ভগবান দেখলেন আমি সামনে এসে দাঁড়িয়েছি, এখনো ধ্রুব চোখ বন্ধ করে তপস্যা করবে, সেই ধ্যানে থাকবে, আমাকে দর্শন করবে তো, তাহলে কি উপায়? তখন ভগবান এক কাজ করলেন, ওই যে ভিতরে সেই দেহ মূর্তি তাকে সরিয়ে নিলেন। সরিয়ে না নেওয়া পর্যন্ত তো ধ্রুবের চোখ খুলবে না। ভিতরে যে ধ্যানের মূর্তিতে ধ্রুব তন্ময় হয়ে আছেন, সেই মূর্তিকে ভগবান ধীরে ধীরে ভিতর থেকে সরিয়ে নিলেন। সরিয়ে নিতেই ধ্রুবের মনটা হাহাকার করে উঠেছে, ভিতরটা অন্ধকার হয়ে গেছে। সেই মূর্তির ধ্যানেতে, ধ্যানের মূর্তির দর্শনেতে ধ্রুব তন্ময় হয়েছিলেন, আলোয় আলো হয়েছিল হৃদয়। এখন তো অন্ধকার, মূর্তি সরে গেছে। তখন ধ্রুবের কি মনে হলো যে আমার সব হারিয়ে গেল, আমার সব হারিয়ে গেল। যে আনন্দে আমি মেতেছিলাম, আমি যেন অমৃত সাগরে ডুবেছিলাম, কে যেন আমাকে সেখান থেকে তুলে নিয়ে তপ্ত মরুভূমিতে ফেলে দিল। মনটা হাহাকার করে উঠেছে। তখন ওই দেহ মূর্তি থেকে আত্মা সরে এসেছে। আত্মা যেই সরে এলো, তখন এই বুদ্ধক্রমে সব সরে এলো।
আত্মা থেকে মন সরে এলো, মন থেকে ইন্দ্রিয় সরে এলো, ইন্দ্রিয় থেকে যে যার সব সেই শক্তি, ইন্দ্রিয় শক্তি সব সরে এসেছে। তখন ইন্দ্রিয় খুলে গেছে, চোখ খুলে গেছে, কানের পর্দা খুলে গেছে, তখন সব দেখতে পাচ্ছেন, ধ্রুব দর্শন করছেন। তখন যেই দর্শন করছেন, কানের কথা শুনছেন, তখন দেখবেন যে না, আমার কিছু হারায়নি। যা হারিয়েছিল বলে মনে করেছিলাম সে তো আমার চোখের সামনে। বহিষ্কৃতম তদবস্থান তদর্শন, যা হারিয়েছিল বলে মনে করেছিলাম সেই শঙ্খচক্র গদাপদ্মধারী মূর্তি, সে তো আমার চোখের সামনে। ভগবানকে দর্শন করছেন ধ্রুব, আনন্দে বিভোর, কিন্তু কথা বলতে পারছেন না। কথা বলতে পারছেন না কেন? কারণ যে কথা বলবে সে তো জানে না ভগবানের তো স্তুতি করবে ধ্রুব। কারণ ভগবানের কাছে কথা বলা মানে ভগবানের স্তুতি করা। তা ভগবানের স্তুতি তো আমাদের এই সংসারের কথায় হবে না, তার রূপ গুণ লীলা এসব বলতে হবে। যশ ধ্রুব তো জানে না। ধ্রুবের যখন গৃহত্যাগ হয় তখন তো তার হাতে করি হয়নি, শাস্ত্র কথা ধ্রুব জানেন না। তখন যে ঘর থেকে বেরিয়েছেন তপস্যা করবার জন্য, লেখাপড়া শেখেননি, কি করে তিনি ভগবানকে স্তুতি করবেন? কথা বলতে পারছেন না। তখন ভগবান বুঝেছেন, বুঝে দেখলেন যে ধ্রুব আমাকে কিছু বলতে চায়, কিন্তু তার ভিতরে ভাব আছে, অধরে ভাষা নেই। তখন ভাষা দিলেন, জ্ঞান দিলেন ভগবান। নিজের হাতের পাঞ্চজন্য শঙ্খ, ধ্রুবের মানে ভগবানের তো চতুর্ভুজ মূর্তি, এখানে শঙ্খচক্র গদাপদ্মধারী, তা হাতের যে পাঞ্চজন্য শঙ্খ ধ্রুবের গণ্ডস্থলে শুনিয়ে দিলেন। সেই শঙ্খের গুণে তার কৃপাতে ধ্রুবের সমস্ত জ্ঞান লাভ হয়ে গেল। যেই জ্ঞান লাভ হয়ে গেল তখনই ধ্রুব ভগবানকে অনেক স্তুতি করলেন। এখন ভগবান পরীক্ষা করছেন যে ধ্রুব, তুমি তো তপস্যা করতে এসেছিলে বনে, তা কি নেবে? বর নেবে তো? তা আমি কিছু বর দেব, কি চাও বলো? ধ্রুব প্রথমেই বলছেন, প্রভু আমার কিছু দরকার নেই, আমার কিছু চাই না। ভগবান মনে করিয়ে দিচ্ছেন যে ধ্রুব, তুমি তো সিংহাসন পাওয়ার আশায় এসেছিলে না তপস্যা করতে? সেই বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়ে তুমি তো সিংহাসন পাওয়ার আশায় এসেছিলে তপস্যা করতে, এখন কিছু চাই না বলছো কেন? তুমি সিংহাসন চাও, আমি দিতে পারি। তখন ধ্রুব বলছেন যে প্রভু, মনে আছে, তুমি মনে করিয়ে দিলে ভালো, কিন্তু আমারও মনে আছে আমি সিংহাসন চেয়েছিলাম। কীরকম সিংহাসন? যে সিংহাসন আমার পিতা উত্তানপাত পাননি, যে সিংহাসন আমার পিতামহ মনু মহারাজ পাননি, যে সিংহাসন আমার প্রপিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মা পাননি, সেই রকমের একখানা উত্তম সিংহাসন পাওয়ার আকাঙ্ক্ষায় আমি বনে এসেছিলাম তপস্যা করতে। কিন্তু আমি তো জানতাম না যে তোমার এমন রূপ আছে। তোমার দর্শন যখন পেয়ে গিয়েছি প্রভু, তখন আমার আর ওই তুচ্ছ রাজসিংহাসনে প্রয়োজন নেই। ধ্রুব বলেছেন একটি কথা, সেই মন্ত্রটি কিন্তু শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে উল্লেখ নেই, সেইটি আছে হরিভক্তি শুদ্ধোদয়ে। সেখানে ধ্রুব বলছেন, স্থানাপি লাভি তপসী স্থিতোহম ত্বাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুচ্ছাম কাচং বিচ্ছিন্নম ইব দিব্যরত্নম স্বামী পিতার্থস্মি বরং ন যাচে। স্থানাভি লাভি তপসী স্থিতোহম, স্থান মানে রাজ্য, রাজসিংহাসন পাওয়ার আশায় আমি এসেছিলাম তপস্যা করতে। কিন্তু তখন তো জানতাম না যে তোমার এমন ভুবনমোহন রূপ আছে। স্থানাভি লাভি তপসী স্থিতোহম, তা পেয়ে গেলাম কি? বলেন ত্বাং প্রাপ্তবান, আমি সিংহাসন পাওয়ার আশায় এসেছিলাম, কিন্তু এসে তপস্যার ফলে পেলাম কি? তোমার দর্শন। ত্বাং প্রাপ্তবান বলেন, আমার দর্শন পেলে তাতে আর কি এমন হলো, কি লাভ হলো? বলেন না প্রভু, মুনীন্দ্র গুচ্ছাম, যোগী মুনি ঋষি ধ্যানী জ্ঞানী তারা যুগ যুগ ধরে বসে তপস্যা করে যে পাদপদ্মের নাগা পায় না, আমি তপস্যা করে তোমার যে দর্শন পেয়েছি সেই দর্শন। কাজেই আমি এখনো সিংহাসন চাইব? তো উপমা দিয়েছেন ধ্রুব, কাচম বিচ্ছিন্নম ইব দিব্যরত্নম স্বামী কৃতার্থস্মি
বরণ্য যাচ্ছে। একজন মানুষ কাঁচ খুঁজতে বেরিয়েছিল, খুঁজতে খুঁজতে একটা দিব্য পরশমণি পেয়ে গেছে। তখন সে আর কাঁচ খুঁজবে? কাঁচের মতো তুচ্ছ বস্তু খুঁজতে বেরিয়েছিল, কিন্তু যদি একটা পরশমণি পেয়ে যায়, একটা দিব্য রত্ন পেয়ে যায়, তাহলে কাঁচের প্রতি আর তার লক্ষ্য থাকবে? তেমনি আমিও এসেছিলাম রাজসিংহাসন পাওয়ার আশায়, ওটা কাঁচের মতোই তুচ্ছ। তা আমি পেয়েছি তোমার দর্শন, এখন আমি সিংহাসন চাইব? ভগবান খুশি হয়ে গেছে। ভগবান দেখলেন যে বাহ, ধ্রুবের এত জ্ঞান হয়ে গেছে, এত জ্ঞান দিয়েছে, আমার পাঞ্চজন্য শঙ্খ ধ্রুবকে জ্ঞান উজাড় করে দিয়েছে। বলে কি জ্ঞানের পরিচয় পেলেন ভগবান? বলে যে রাজসিংহাসনকে কাঁচের মতো তুচ্ছ মনে করতে পারে, তার জ্ঞান কতখানি। তবু পরীক্ষা করি। বললেন যে ধ্রুব, তুমি রাজসিংহাসন চাও না? তাহলে তো আরও জিনিস আছে, তুমি চাও, আমি দিতে পারি। তুমি স্বর্গসুখ চাও, স্বর্গসুখ আমি দিতে পারি। তখন ধ্রুব বলছেন যে প্রভু, তুমি আমায় লোভ দেখাচ্ছ, আমাকে লোভ দেখাচ্ছ, আমাকে স্বর্গসুখ দিতে চাইছো? আমি ওজন করে দেখেছি, স্বর্গসুখ কিংবা ব্রহ্মানন্দ, এমনকি মুক্তি, যা কিছু তুমি আমাকে দিতে চাইবে সব তুচ্ছ। আমি ওজন করে দেখেছি, আমি বিচার করে দেখেছি যে তোমার পাদপদ্মের ধ্যান আর তোমার ভক্তজনের চরণপ্রান্তে বসে তোমার কথা রসের আস্বাদন, এর কাছে কোটি ব্রহ্মানন্দ তুচ্ছ হয়ে যায়, কোটি মুক্তি তুচ্ছ হয়ে যায়, সর্বসুখ তো পরে আছে। সর্বসুখ তো কালের অধীন, কাল যত যাবে সর্বসুখ ক্ষয় পেয়ে যাবে। মুক্তি তো কালের প্রবাহে নষ্ট হবে না, ব্রহ্মানন্দ তো কালের প্রবাহে নষ্ট হবে না। তাহলে তোমার পাদপদ্মের ধ্যান আর তোমার ভক্তজনের চরণপ্রান্তে বসে তোমার কথা রসের আস্বাদনে যদি কোটি ব্রহ্মানন্দ তুচ্ছ বোধ হয়, মুক্তি তুচ্ছ বোধ হয়, তাহলে সর্বসুখ তো তুচ্ছ বোধ হবেই। আমার সর্বসুখ চাই না, আমি চাই না। ধ্রুব বলেছেন, যা নির্ভীতি সহবিতাং তব পাদ পদ্ম ধ্যানাৎ ভগৎ জনকথা শ্রবণেন বাস্যা সা ব্রহ্মণি সমহিমন্নপি নাথ মাতু কিম্ব অন্তকাশি লুলিতা কততাং বিমানা। ভগবান পরীক্ষা করছেন, আচ্ছা ধ্রুব, তুমি রাজসিংহাসন চাও না, তুমি সর্বসুখ চাও না, তুমি ব্রহ্মানন্দ চাও না, তুমি মুক্তি সুখ চাও না, তুমি মুক্তি দাতা আমাকে চাও। মুক্তি দাতা তো আমি, তাহলে মুক্তির থেকে আমি অনেক উপরে। বললেন যে তাহলে তুমি ধ্রুব কি চাও? তোমাকে যে আমি কিছু দিতে চাই, তোমাকে কিছু দিতে পারলে পরে আমি সন্তুষ্ট হব, আমার মনটা ভালো লাগবে। তখন ধ্রুব দেখলেন যে প্রভুর সঙ্গে তো বেশি জেদ করা ভালো না, কিছু একটা চাইতে হবে। প্রভুর সঙ্গে যদি বেশি হট করা যায়, এটা তো ঠিক হয় না, তাহলে কিছু একটা চাইতে হবে। বলে কি চাইলেন ধ্রুব? বললেন যে প্রভু, আমার রাজসিংহাসনের দরকার নেই, আমার সর্বসুখে দরকার নেই, আমার মুক্তি সুখ চাই না, আমি তোমাকে চাই না। তা ভগবানকে চাইলেন না কেন ধ্রুব? বলেন ভগবানকে পেলেই তো হবে না, ভগবানকে তো আস্বাদন করতে হবে। ভগবানকে পেয়েও যদি আস্বাদন করা না যায়, তাহলে তো পেয়ে লাভ হলো না। ভগবানকে কি দিয়ে আস্বাদন করা যাবে? বলেন ভক্তি ছাড়া তো ভগবানকে আস্বাদন করা যায় না। তাহলে ভক্তির যদি অভাব থাকে, ভগবানকে কাছে পেলেও তো নেওয়া যাবে না। কংস তো ভগবানকে কাছে পেয়েছেন, শিশুপাল তো কৃষ্ণকে কাছে পেয়েছেন, পুতনা তো বুকে পেয়েছে। পুতনা তো ফেলে দিতে চাইল কৃষ্ণকে। কিসের অভাব? বলে ভক্তির অভাব। কাজেই ধ্রুব দেখলেন যে প্রভু, তুমি তো তোমাকে দিতে চাইছো, কিন্তু আমার তো ভক্তি নেই, আমি তো তোমাকে পেলেও আস্বাদন করতে পারবো না, কাজেই তোমাকে পেয়েও লাভ নেই। বলে যে তাহলে তুমি একান্তই যদি আমাকে কিছু দিতে চাও, তাহলে এই করো ধ্রুবের প্রার্থনা, ভক্তি মোহ প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াৎ অনন্ত মহতাম অমলাশয়ানাম যে নাম যশ উল্লনম রূপবসনম ভবাধীন নিঃশ্বে ভগদ্গুণ কথা মৃতপান মত্ত।
শাস্ত্রের সিদ্ধান্ত দাঁড়িয়ে রইলেন যে মানুষের যদি ভগবানের কাছে কিছু প্রার্থনীয় বস্তু থাকে তাহলে ধ্রুবের প্রার্থনা শুনে শিখে নাও, এইটি ভগবানের কাছে চাইতে হবে। বললেন যে প্রভু, যদি তুমি আমাকে একান্তই কিছু দেবে তাহলে এই করো, যারা তোমার পাদপদ্মে ভক্তিকে বহন করে, তার মানে ভক্তজন, ভক্তি মোহ প্রবহতাম তৈমে প্রসঙ্গ, যারা তোমার পাদপদ্মে ভক্তিকে বহন করে প্রভু, তাদের চরণপ্রান্তে বসে বসে আমি যেন তোমার কথা রস আস্বাদন করতে পারি। এটা পাওয়ার চরণ, চাওয়ার চরণ। তা ভগবান বললেন তথাস্তু, তাই হবে ধ্রুব। এখন এই যে ধ্রুবকে ভক্তি দান করে গেলেন ভগবান, এরপরেও ধ্রুবকে বললেন যে ধ্রুব তুমি রাজত্ব করো। বললেন যে ধ্রুব ভগবানকে দর্শন করেছেন, এরপরেও রাজত্ব, এরপরেও বিষয় ভোগ। রাজত্ব মানেই তো বিষয় ভোগ। বললেন যে ধ্রুব রাজা হলে ভগবানের যে লাভ, বলে কি লাভ? ভগবান দেখলেন যে ধ্রুব যদি রাজা হয় তাহলে তো প্রজারা ভক্ত হবে, প্রজারা ভক্ত হলে তো আমার লাভ। এই জন্যে ধ্রুবকে ভগবান রাজসিংহাসন দিয়ে গেলেন। প্রহ্লাদকেও রাজা করে গেছেন। তবে ধ্রুব আর প্রহ্লাদ দুজনের মধ্যে একটু তফাৎ আছে। প্রহ্লাদ নিষ্কাম ভক্ত, ধ্রুবকে সকাম ভক্তের মধ্যে ধরা হয়েছে। ধ্রুব অবশ্য সিংহাসন চাননি, কিছুই চাননি, চেয়েছেন সেই ভক্তি। তবু ওই যে একটুখানি বাসনা ছিল রাজসিংহাসন পাওয়ার, এই জন্যে ধ্রুবকে নিষ্কাম ভক্তের পর্যায়ে ধরা হয় না। ওই যে অর্থার্থী ভক্তের কথা আমরা শুনলাম, ভগবান গীতাবাক্যে বললেন ওই অর্থার্থী ভক্তের উদাহরণ হয়ে আছেন ধ্রুব। তখন তো সত্যযুগ, দীর্ঘ পরমায়ু, 36,000 বছর ধরে রাজত্ব করেছেন ধ্রুব। এরপরে ভগবান দেখলেন যে ধ্রুবকে এইবারে নিয়ে আসা যায়। সোনার রথ পাঠিয়েছেন পার্শ্বদের দিয়ে, পার্শ্বদেরা বলছেন যে মহারাজ আপনি রথে উঠুন, প্রভু আপনার জন্য একটা আলাদা করে লোক তৈরি করেছেন, ধ্রুব লোক, আর আপনার জন্য রথ পাঠিয়েছেন, আপনি এই রথে উঠুন। তো ধ্রুব রথে উঠতে যাবেন, এমন সময় মায়ের কথা মনে করলেন। মাতৃবৎসল তো, বললেন যে দেখুন আপনারা তো আমার জন্য রথ এনেছেন, কিন্তু আমার মায়ের কি গতি হলো এটা তো জানতে পারলাম না। তখন পার্শ্বদেরা বলছেন যে মহারাজ, যার আপনার মতো সন্তান তার মায়ের সদ্গতির অভাব, ওই দেখুন আপনার রথের আগে আগে রথে করে আপনার মা সুনীতি দেবী ঊর্ধ্বলোকে যাচ্ছেন। যখন দেখলেন ধ্রুব, ভালো লাগলো, কারণ কথাও তাই বলা আছে না যে যে বংশে একজন হরিভক্তি পরায়ণ সন্তান জন্মগ্রহণ করে, বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তার বংশ পবিত্র হয়ে যায়, তার জননী গর্ভধারিণী কৃতকৃতার্থতা লাভ করেন, যে দেশে সেই বৈষ্ণব বাস করেন সে দেশ ধন্য হয়ে যায়। আর তার পূর্বপুরুষ যারা ঊর্ধ্বলোকে চলে যান তারা সেখানে গিয়ে আনন্দে নৃত্য করেন, এই মনে করে যে আমাদের বংশে একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেছে। কুলং পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা আশা বসতি সধন্যা নৃত্যন্তি স্বর্গে পিতরোপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম ধেয়। তখন ধ্রুব রথে উঠতে যাবেন, এমন সময় একজন পরলোকে এসে দাঁড়িয়েছেন। মহারাজ আপনি তো রথে উঠতে যাচ্ছেন, ঊর্ধ্বলোকে যাবেন, কিন্তু এই জগতে যে একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? বলেন আমাকে অঙ্গীকার না করে কেউ তো এই জগৎ থেকে অন্য জগতে যেতে পারে না মহারাজ। তখন এই ধ্রুব বুঝে নিয়েছেন কথাটা, বলছেন আপনি তাহলে মৃত্যু? বলেন হ্যাঁ মহারাজ, আপনি যা মনে করেছেন তাই। কারণ ধ্রুব তো এই দেহটা ত্যাগ না করেই যাচ্ছেন। মৃত্যুকে অঙ্গীকার না করে কেউ এই জগৎ থেকে আরেক জগতে যেতে পারে? মৃত্যুকে অঙ্গীকার করা মানে দেহ ত্যাগ করা। তখন ধ্রুব বুঝে নিলেন, বুঝে নিয়ে বলছেন যে ও তাহলে আপনি কি বলতে চাইছেন আমি এই দেহটা ত্যাগ করে যাব? মৃত্যু বলছেন না মহারাজ, আমার সেই সাহস নেই। আপনি যে দেহেতে ভগবানের দর্শন পেয়েছেন, ভগবানের প্রেমালিঙ্গন পেয়েছেন, সেই দেহটা ত্যাগ করে যান, এ কথা বলবার মতো সাহস আমার নেই। বললেন তাহলে আপনাকে অঙ্গীকার করবো কি করে?
আপনাকে অঙ্গীকার করা মানে তো দেহ ত্যাগ করা। বলে মহারাজ একটা উপায় আছে, আপনি তো রথে উঠবেন, রথে উঠতে হলে একটা সিঁড়ি হলে ভালো হয়, কারণ একটু উঁচু জায়গা তো, সিঁড়ি হলে উঠতে সোজা হয়, মানে সহজ হয়। তা আমি মাথাটা পেতে দিচ্ছি, আমার মস্তককে সোপান করে আপনি রথে আরোহণ করুন, তাহলে আমাকে অঙ্গীকার করা হবে। এই বলে মৃত্যু ধ্রুবের সামনে নিজের মাথাটা পেতে দিয়েছেন। এখন ধ্রুব কী করবেন? মৃত্যুর মাথায় চরণ স্পর্শ করবেন? বলেন তা করে কেউ? ভক্তের সেই আচরণ নাকি? ভক্ত কারোর মাথায় পা দেয়? বলেন যে তাহলে মহাজন সিদ্ধান্ত করছেন, শ্রীমদ্ ভাগবতীয় সিদ্ধান্ত। এই জন্যেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে বলা হয় গলিতম ফলম, বলা হয়েছে। কারণ গলিতম ফলম মানে সুসিদ্ধান্তিত শাস্ত্র। এখানে মহাজনের সিদ্ধান্ত কি? মৃত্যুর মাথার উপরে একখানি নূতন কাপড় পেতে দেওয়া হলো, একটু ব্যবধান হলো, ধ্রুব তার উপরে চরণ রেখে রথে আরোহণ করলেন। সেটিতে মৃত্যুকেও মানে অঙ্গীকার করা হলো, অথচ ভক্তের মর্যাদা লঙ্ঘন করা হলো না। এরপরে ধ্রুব রথে করে গিয়েছেন। ভগবান বৈকুণ্ঠনাথ ধ্রুবের জন্যে আলাদা করে একটা লোক তৈরি করেছেন, যার নাম ধ্রুবলোক। সেইখানে ধ্রুব অনন্তকাল ভগবানের পার্শ্বদ গতি লাভ করে সেখানে বিরাজ করছেন। এই ধ্রুব চরিত্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে চতুর্থ স্কন্ধে শ্রী শুকদেব তিনি তাঁর মহারাজ পরীক্ষিতের সভায় মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে পরিবেশন করেছেন। তা আমরা শ্রী গুরুপাদপদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায় আমরা এই ভক্তগৃহে আমার তপন ভাই, স্বপন ভাই, এই তারা 4 ভাই, তাদের পিতা মাতা, আমার পরম শ্রদ্ধাভাজন শ্রদ্ধা পাত্রী, তাদের কাছে আমার বড় সৌভাগ্য। দীর্ঘদিন বাইরে আসা হয়নি, কিন্তু প্রভুর করুণা, শ্রী গুরুপাদপদ্মের করুণা, গৌর ভক্তবৃন্দের করুণা, সর্বোপরি আমার ভাইদের স্নেহের আকর্ষণ, তাদের প্রীতি ভালোবাসা, সেইটি আমাকে টেনে এনেছে এবং সেই সুযোগ দিয়েছেন। তা আমরা শ্রী গুরুপাদপদ্মের করুণায় যেটুকু স্মরণ করলাম সেইটি সৌভাগ্য। জয় শ্রী গুরুদেব। আবার আসবার আশায় রইলাম, আবার যেন ইচ্ছা পূরণ হয়, আবার তাদের স্নেহের আকর্ষণে যেন আবার আসবার সুযোগ হয়, এই প্রার্থনা নিয়ে আজকে আমরা এখানে প্রণাম জানাই। জয় শ্রী।